খুঁটিবাসী বৃন্দের আমাদের পথ চলা শুরু হবে খুঁটি পুজোর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে। এবার জোরদার হাততালির আওয়াজ সবার কাছ থেকে। সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে শ্রদ্ধেয় কুণাল ঘোষ মহাশয়, রাজ্যসভার প্রাক্তন সাংসদ। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটি পুজোতে। তো বন্ধুরা, আজকের বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটি পুজোতে এসেছি। এই বছর হচ্ছে ওনাদের ২৫তম বর্ষ। তো ২৫তম বর্ষে ওনাদের ভাবনায় কী থাকছে পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। জাস্ট বেলেঘাটা ৩৩ পল্লীবাসী বিন্দোস যে ক্লাব আছে তার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে আছি, ওদিকে দেখাচ্ছে দেখো। এই যে হচ্ছে এই বছর ওনাদের গেটটা। তো আমি যাব এখানে এবং গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি এবছরে কীভাবে ওনাদের খুঁটি পুজো সেজে উঠেছে, খুঁটি পুজোর মণ্ডপ সেজে উঠেছে, পুরোটাই তোমাদের দেখাবো। তো বেলেঘাটা ৩৩ পল্লীর একদম সামনে চলে এসেছি। আর এই বছরেও ওনাদের 25 ইয়ার্স দেখছো। তিনের পাশে তিন, শব্দ খুঁজে নিন, একটা দাবির দাগ, বেলেঘাটার ঢাক, এই ট্যাগলাইন দিয়েই এবছরে ওনাদের যে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে চলেছে। তো চলো একবার ভেতর দিকে যাই, গিয়ে তোমাদের পুরো ব্যাপারটা দেখিয়ে দিই। আর এই দিকটা তোমাদের দেখাবো। দেখো খুব সুন্দরভাবে যে ৩৩ পল্লী ক্লাব, সেটা যে একটা বেশ ডিজাইনের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো আমরা সকলে ইতিমধ্যেই জানি আমাদের সমাজ স্মৃতিটি উজ্জ্বল। তো বেলেঘাটা ৩৩ পল্লীতে চলে এসেছি। আর অলরেডি ওনাদের যে খুঁটি পুজো যে অনুষ্ঠান সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি একটা পুরোনো দিনের রিক্সো, এবং এটা হচ্ছে পুরোটা কিভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে। দেখো অসম্ভব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে একটা গ্যালারি করা হয়েছে, সেই গ্যালারিতে ওনাদের প্রত্যেক যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। মাতৃমণ্ডপ এবং প্রতিমার সামগ্রিক ভাবনায়। আর এদিকটা একটা আরতি জোন করা হয়েছে। 25শে পা দুর্গাপুজোর পল্লী কথার আসর, আরতি আর উলুধ্বনি, বাজছে ঘণ্টা কাসর। এইটা হচ্ছে এই বছরে 25 বছরে বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটিটি। দেখো কি অসাধারণভাবে সাজিয়েছে। 2014 মায়ের মুখ এখানে দেখতে পাচ্ছি, 2016, 2018, 2021, 2023, 2024 আর এটা 2025-এ। তো এই হচ্ছে এই বছরে বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটিটি। এই মুহূর্তে মাননীয় এমএলএ দেবাশিস কুমার বেলেঘাটা ৩৩ পল্লীতে এসে উপস্থিত হলেন। দেখতেই পাচ্ছ, যেহেতু খুঁটি পুজো রয়েছে সেই জন্য উনিও এই মুহূর্তে এসে উপস্থিত হলেন। সভাপতি পরিমল, অভিনব এবং যাকে আমি মনে করি ব্যাকবোন অফ দ্য ক্লাব, সে হবে আমাদের ভাতৃপ্রতিম। এক্ষুনি আমি অরূপের সঙ্গে কথা হচ্ছিল, আমি বলছিলাম যে এত এনার্জি এবং এত পুজোর প্রতি ভালোবাসা, এটা যদি না থাকতো 25 বছরে বেলেঘাটা ৩৩ পল্লী এই জায়গায় পৌঁছতে পারত না। আমি মনে করি অনেকেই ওর নেতৃত্ব। তো এই মুহূর্তে বেলেঘাটা ৩৩ পল্লীতে কিন্তু অলরেডি খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই খুঁটিটা প্রতিস্থাপনও করা হবে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন এই মুহূর্তে কিন্তু চলে এসেছে বেলেঘাটা ৩৩ পল্লীতে। তো তোমাদের সেই খুঁটি প্রতিস্থাপন দৃশ্যটাও দেখাবো। তো চলো একটু ওই দিকটা গিয়ে আমরা তোমাদের জানিয়ে দিই। শিল্পী শিবশঙ্কর দাস, আমরা যাকে মানে তাকে যারা অনেক বছর ধরে চিনি, সবসময় 3, 2, 1 AV please on the screen, the banner. যেতে হবে
পরিবারের সকলকে সাথে নিয়ে শ্রদ্ধা কুণাল ঘোষ, বিধায়ক পরেশ পাল, রয়েছেন আরো বহু মানুষ, বিধায়ক সর্বকমল সাহা, সন্দীপন সাহা রয়েছে, মেয়র পরিষদ সদস্য পৌরমাতা মোনালিসা ব্যানার্জি সহ অনেকে রয়েছেন। আমি প্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছেন, তাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। তাকে সাথে নিয়ে কুটিটি পুঁতে আমাদের এবছর 25 বছর 2025 সালে 25 বেলেঘাটা 33 নম্বর পল্লী বাসীবৃন্দের আমাদের পথ চলা শুরু হবে খুঁটি পুজোর এই ঐতিহাসিক আনন্দের মুহূর্তে। এবার জোরদার হাততালির আওয়াজ সবার কাছ থেকে। সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে শ্রদ্ধা কুণাল ঘোষ মহাশয়, রাজ্যসভা প্রাক্তন সাংসদ, 2025 সালে 25 বছরে বেলেঘাটা 33 নম্বর পল্লী বাসীবৃন্দ। সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে রয়েছেন বহু মানুষ, সকলকে আন্তরিক শ্রদ্ধায় স্বাগত। প্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী আমাদের মধ্যে রয়েছেন, রাজ্যসভা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সহ অনেকে, সকলকে সাথে নিয়ে সম্মানীয় অতিথিদের সাথে নিয়ে সুন্দর মুহূর্ত। এরপরে সকলে একটু বসবেন। 25 আমাদের যে অনুষ্ঠান, পুজোর এই ঐতিহাসিক মুহূর্তে 25 বছরে 25 বেলেঘাটা 33 নম্বর পল্লী বাসীবৃন্দ আন্তরিকভাবে স্বাগত জানাই। তেত্রিশ পল্লীতে আবার ঘরের ছেলে ঘরে ফিরে যে ট্যাগলাইন দিয়েছিল, তো এটার ব্যাপারে যদি কিছু একটু বলো, এবারে কাজটা কি হতে চলেছে? আসলে 33 পল্লীর সঙ্গে না আমার একটা সম্পর্কটা হচ্ছে কি একদম পুরো পারিবারিক এবং ক্লাবের সদস্যই আমি হয়ে গেছি এখন। আসলে বহুদিনের একটা সম্পর্ক, তো সেইভাবেই না মানে ওইভাবে ভাবি না যে আমি শিল্পী হিসাবে কাজ করছি, মানে এদের সঙ্গে মিশে কাজ করা। ফলে বিগত দিনে যা করেছি কাজ, তো আমার মনে হয় যে এবছর 25 বছর, ফলে ক্লাবেরও একটা প্রত্যাশা থাকে আর আমার নিজেরও একটা থাকে যে 25 বছরে আমি কাজ করছি আবার। ফলে সেই দিক থেকে হচ্ছে গিয়ে একটা নিজের কাজকে নিজের চ্যালেঞ্জ নিয়েই কাজ করব। ফলে এমন যে কাজ করতে হবে যেটা হচ্ছে কি মানুষের সবার হচ্ছে কি ভালো লাগে এবং বলে যে 33 পল্লীতে ট্যাক্সির পরে বোধহয় আবার এই কাজটা দেখলাম, ফলে সেই চেষ্টাটাই করব। এবার সেটা হচ্ছে সব কিছু মিলেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি মানুষ এটা নতুন 33 পল্লীতে এবছরে একটা কাজ দেখবে। ট্যাগলাইন দেখলাম 3 শর্ত 3, এটার ব্যাপারে যদি একটু আসলে আমাদের না মানে বিভিন্ন রকম আমাদের শর্ত থাকে আর বিভিন্ন রকম শব্দও থাকে, ঠিক আছে। প্রথমে টিজার দিয়েছিলাম শব্দ নিয়ে, আজকে দিয়েছি শর্ত নিয়ে। তো আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে সব কিছুই, আসলে আমরা সারা পৃথিবীর মানুষ যা ভাবি যা কিছু করি সেটা নিয়েই বছর কাজ করব। আর সেটা হচ্ছে ওই সিনেমার মতো আর কি, অনেকে দেখতে হবে, ফলে মণ্ডপে এসেই দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে হচ্ছে কি পুরো বিষয়টা। এখানে কাজ কবে থেকে শুরু হচ্ছে? আসলে সামনের মাস থেকেই শুরু করছি। অসংখ্য ধন্যবাদ দাদা, তোর সঙ্গে অবশ্যই দেখা হবে। ওকে সবাই থ্যাংক ইউ। তো বন্ধুরা, বেলেঘাটা 33 পল্লী নিয়েছিল আজকের আমার এই ভিডিওটা। আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।